সুধার লুকিয়ে লুকিয়ে মিষ্টি আর তত্ত্ব বানানোর কথা জেনে গেল তরিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা আর তেজ বাড়ি ফিরে একে অপরের দিকে তাকায় আর ক্লাবের সমস্ত ঘটনার কথাগুলো ভাবতে থাকে। তারপর সুধা তেজকে বলে, আপনি ঘুমাবেন না? তখন তেজ বলে, না আমি ঘুমাবো না, আপনি শুয়ে পড়ুন, আমার একটু কাজ আছে। অন্যদিকে সমুদ্র আর ডলি দরজার কাছে এসে বলে, দেখেছিস তো কাপেল অফ দ্য নাইট হলে কি হয়, একে অপরের দিকে তাকাতেই পারে না। তখন সমুদ্র বলে, এরকম হলে ওদের প্রেমটা হবে কি করে? তারপর সুধা তেজকে বলে, শুনছেন? তখন তেজ বলে, দুটো কান আছে আমার, না শুনে যাই কোথায়? তখন সুধা বলে, মুখ খুললেই উনি ঝগড়া করবে, আপনার সাথে দুটো কাজের কথা ছিল। তখন তেজ বলে, বলে ফেলুন। তখন সুধা ঘুরতে যাওয়ার গিফট ভাউচারটা নিয়ে বলে, এইটা দিদি জামাইবাবুকে দিয়ে দিলে ভালো হয় না, ওরা বেশ কয়েকটা দিন ঘুরে আসতো। তখন তেজ বলে, না না একদম না, এটা অন্য কাউকে দেওয়া যাবে না, যারা জিতেছে তাদেরকেই যেতে হবে। আর আপনার তো দেখছি একদম তর সইছে না, পারলে তো আজকেরই ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাবেন। তখন সুধা বলে, মানে এইটা আমি কোথায় রাখবো সেটা আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনার সাথে রোমান্টিক স্টেটে তো দূর, পাশের পাড়াতেও ঘুরতে যাওয়ার কোনো শখ নেই আমার। আবার ওখানে গেলে আপনি আমার সাথে ঝগড়া শুরু করে দেবেন, আমাকে কথা শোনাবেন, বলবেন আপনার সাথে প্ল্যান করে ডান্স করে আমি এটা জিতেছি। তখন তেজ বলে, আমি আবার সেই কথা কখন বললাম? তখন সুধা বলে, আপনাকে দিয়ে বিশ্বাস নেই, আপনি সবসময় তো আমাকে অপমান করতে ছাড়েন না, আমি তো আর ফুলে তোড়া পাঠানোর মন নই। তখন তেজ বলে, আপনার সাথে আমি ডান্স করেছি এটাই আপনার সৌভাগ্য, এই তেজ বসু মল্লিকের সাথে ডান্স করার জন্য মেয়েদের লাইন পড়ে যায়। তখন সুধা বলে, ওই লাইন পড়া মেয়েদেরকে বলুন না আপনার সাথে দুদিন সংসার করতে, তাহলেই বুঝে যাবে এই তেজ বসু মল্লিক কি জিনিস। আর আমি তো যেচে আপনার সাথে ডান্স করতে যাইনি, আপনিই জোর করেছিলেন। তখন তেজ বলে, ও আমার সাথে ডান্স করবেন কেন, আপনি তো অজানা ছেলের সাথে ডান্স করবেন। তখন সুধা বলে, আর আপনি যে অচেনা মেয়ের সাথে ডান্স করছিলেন সেই বেলায় কিছু নয়। তখন তেজ বলে, আপনি আমার দোষ খুঁজছেন, তাহলে কি আপনি আমাকে নিয়ে জেলাস ফিল করেন? তখন সুধা বলে, মোটেও না, আপনি জেলাস, আপনি হিংসুটে। তখন তেজ বলে, এই ভুল ধারণাটা আপনি মন থেকে সরিয়ে ফেলুন, কারণ এই তেজ বসু মল্লিকের কাছে আপনাকে নিয়ে ভাবার কোনো সময়ই নেই। তখন সুধা বলে, ও আমাকে নিয়ে যখন ভাবার সময় নেই তাহলে আমি এটা ছিঁড়ে ফেলবো। তখন তেজ বলে, না আপনি ছিঁড়বেন না। এই বলে গিফট ভাউচারটা নিয়ে টানাটানি করতে করতে দুজনে বিছানার উপর একে অপরের গায়ে পড়ে যায়। আর তখনই ডলি আর সমুদ্র আনন্দে বলে চিল্লিয়ে ওঠে। তখন তেজ বলে, কে কে ওখানে? তখন সমুদ্র আর ডলি সেখান থেকে পালিয়ে যায়। তখন তেজ বলে, দিন দিন এদের সাহসটা বেড়েই চলেছে। তারপর তেজ দরজায় তালা দিতে যায় আর সকালের ঘটনার কথা মনে পড়ে। তখন সুধা বলে, দিন দিন তালাটা দিন, আমার কোনো আপত্তি নেই। তখন তেজ বলে, না আমি তালা দেব না। অন্যদিকে ঝিনুক রাত্রেবেলা মিষ্টি বানানোর সমস্ত সরঞ্জাম নিয়ে আসে আর সমুদ্র বলে, দিন দিন আমাকে দিন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। তখন সেখানে তরিতা এসে সবটা দেখে ফেলে। তখন সেখানে সুধা আসে আর বলে, আয় আয় তাড়াতাড়ি রান্নাঘরে আয়, কেউ দেখে ফেলবে। তখন তরিতা বলে, সুধাদির বোন এত রাতে এখানে, তাও আবার রাত 1টার সময়, আর এই ব্যাগগুলো নিয়ে কোথায় গেল? তারপর সুধা রান্নাঘরে সমস্ত জিনিস বানাতে থাকে। তখন সেখানে তরিতা এসে লুকিয়ে লুকিয়ে দেখে আর বলে, এ তো এলাহি কাণ্ড, দিদিভাই এত খাবার কার জন্য বানাচ্ছে, দেখে তো মনে হচ্ছে এ অনেক জনের রান্না। তারপর সুধা সব তত্ত্বগুলো সাজায় আর তরিতা বলে, এ তো দেখে মনে হচ্ছে বিয়ের তত্ত্ব, কিন্তু দিদিভাই এইগুলো নিয়ে কি করছে, কেসটা একটু খতিয়ে দেখতে হচ্ছে তো। তারপর তরিতা মনে মনে বলে, দিদিভাইকে ফাঁসানোর জন্য আমাকে প্রমাণ চাই। তারপর তরিতা নিজের ফোনে সবটা ভিডিও করে নেয়। তারপর সকালবেলায় ঝিনুক বলে, বিজিত দা আর তোর দেওর মিলে সমস্ত ট্রে গাড়িতে তুলে দিয়েছে আর একটাই বাকি আছে। তারপর সুধা ট্রেটা নিয়ে যায় আর তরিতার হাতের ওপর পা পড়ে যায়। তখন তরিতা টেবিলের নিচে লুকিয়ে থাকে আর বলে, ধরা পড়লে চলবে না তরিতা, তোকে আরো লুকিয়ে থাকতে হবে। তারপর বিজিত সুধাকে টাকার প্যাকেট দেয় আর বলে, এটা তোর অর্ডারের অ্যাডভান্স। তখন সুধা বলে, থ্যাংক ইউ রে বিজিত, ঘরে বসে তুই যে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছিস এর জন্য তোকে অনেক ধন্যবাদ। তখন তরিতা মনে মনে বলে, দিদি ভাইয়ের এত বুদ্ধি, কত দলবল জোগাড় করেছে দেখো না, সঙ্গে সমুদ্রটাকেও নিয়েছে, কিন্তু ওই অ্যাডভান্স টাকাটা কিসের? তারপর বিজিত সুধাকে বলে, তোর এই ইউনিক ডিজাইন আর এই ফুলের গয়না একদম সুপার ডুপার হিট হয়ে গেছে, সবাই তো এখন এটাই চাইছে। তখন ঝিনুক বলে, তাহলে তো আমাদের ব্যবসাটা একটু উন্নতি হচ্ছে, তাহলে তো আমাদের ব্যবসার নতুন নামও ভাবতে হবে। তখন তরিতা বলে, ও দিদিভাই এই বাড়ির বড় বউ হয়ে এই বাড়িতে থেকেই বিয়ে বাড়ির গয়না মিষ্টি এই তত্ত্বের সাপ্লাই দিচ্ছে, এই বাড়িতে থেকে দিদিভাই নতুন ব্যবসা খুলেছে। ওই ইমনকে দিয়ে আর কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। তোমার ওই মাথার মুকুট কেড়ে নেওয়ার অস্ত্র আমি পেয়ে গেছি দিদিভাই। অন্যদিকে সকালবেলায় তেজের মা আর মেজো মা রাখি নিয়ে গজাননের কাছে আসে আর বলে, কতগুলো বছর হয়ে গেল আমরা আমাদের ভাইদের হাতে রাখি বাঁধতে পারি না।
কতগুলো বছর আমরা এই দিনে বাপের বাড়ি যেতে পারি না, আর আমাদের ভাইরাও খুব ব্যস্ত, তাই ওরা এত দূরে আসতে পারে না। তাই প্রত্যেকবারের মতন তোমার কাছেই গজানন এই রাখিগুলো তুলে দিলাম, তুমি দেখো ওরা যেন ভালো থাকে। তখন সেখানে সুধা আসে আর বলে, জানো মা, আজকে দিনটা আমি খুব আনন্দ করতাম, আমাদের যেরকম সামর্থ্য সেরকমই আমরা করতাম। আজকে সারা দিনটা ভাই বোনেরা মিলে খুব আনন্দ করতাম, নাচ গান করতাম, মা আর জেঠি মিলে রান্না বান্না করতো, আর সারা দিনটা আমরা সবাই হই হই করে কাটাতাম। আজ সকাল থেকে আমার ভাই বোনেদের জন্য খুব মন খারাপ করছিল, কিন্তু তোমাদের দেখে আর আমার মন খারাপ করছে না। তোমরা যদি এতগুলো বছর রাখি না বেঁধে থাকতে পারো তাহলে আমিও পারবো। ঠাম্মি যখন চান না, আমিও ওই বাড়িতে আর যাব না। দেখো তো রাখিগুলো কেমন হয়েছে, ওই রাখিগুলো আমি নিজের হাতে বানিয়েছি। প্রত্যেক বছর আমি নিজের হাতে রাখি বানিয়ে আমার ভাইদেরকে পরাতাম, কিন্তু এবছর আমি ডলি, রেশমি আর দিদিভাইয়ের জন্য ওই রাখিগুলোকে বানিয়েছি। তখনই সেখানে তেজ আর সমুদ্র চলে আসে, আর মেজমা বলে, দেখেছো দিদিভাই, ওর মনের ভিতরে কত কষ্ট, তাও ও সবার জন্য কি সুন্দর রাখি বানিয়েছে। এরকম মেয়ে লাখে একটা হয়। অন্যদিকে চিরকুট, সমুদ্র, ডলি, রেশমি সকলে মিলে আনন্দ করতে থাকে, আর সুধা রাখির থালা নিয়ে এসে বলে, অনেক দুষ্টুমি খুনসুটি হয়েছে, এবার যে যার রাখি বেছে নাও তো। এখন সেখানে তেজের দিদি জ্যোৎস্না এসে বলে, বাহ, রাখিগুলো তো খুব সুন্দর, এরকম রাখি তো এর আগে দেখিনি, কোথা থেকে নিলে? তখন সুধা বলে, এই রাখিগুলো আমি নিজের হাতে বানিয়েছি দিদি ভাই, ছোট থেকে আমি নিজের হাতে রাখি বানাই, আর সেই রাখি আমার দাদা ভাইদেরকে পরাই, আর ওরা আমার হাতে রাখি ছাড়া পরতেই চায় না। তখন রেশমি বলে, বৌদি তুমি কত গুণী, ইউ আর দ্য বেস্ট। যে ঠাম্মি বলে, কে পছন্দ করে এনেছে সেটা তো দেখতে হবে। তখন তেজের বাবা বলে, এরকমই একটা বউ এই বাড়িতে দরকার ছিল, প্রত্যেকদিন আমরা কত ভালো মন্দ কিছু খাচ্ছি, কিন্তু ভাড়ার এখনো শূন্যই হচ্ছে না, আর রাখি বানিয়ে রাখির খরচটাও বাঁচিয়ে দিল। তখন তেজ মনে মনে বলে, আপনি যদি আমার জন্য এত কিছু করতে পারেন, তাহলে কি আমি আপনার জন্য কিছুই করতে পারি না?